লুকায়িত ভাবে শোনো, ঠিক আছে আজকে এসেছ, আগামীকাল আর আসা যাবে না। জনগণ যদি জানতে পারে আমরা লুকায়িত ভাবে চুরি চুরি করে লুকায়িত ভাবে গোপনে গোপনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাহলে আমাদের নেতৃত্ব আর টিকবে না। অনেক মানুষ আছে, অনেক সভাপতি আছে, অনেক মহল্লার ভিতরে নেতা আছে, তারা অনেক সময় হেরাম দেখানোর কারণে তারা চিন্তা করে হুজুরের কথাই যদি শুনি তাহলে হুজুরেরটাই ঠিক থাকলো, আমারটা তো আর ঠিক থাকলো না। অতএব যা মনে চায় তাই হয়ে যাক, হুজুরের কথা মানা যাবে না, আমারটাই ঠিক থাকবে। প্রয়োজন হয় ইমামকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেল কি করলো? কোরআনুল কারীমের আওয়াজ বারবার শুনে রাত যখন শেষ হয়ে যায়, সকালবেলা তিনজনে পরস্পর কথা দিল আর কেউ আসবো না। আবার যখন রাত হয়ে গেল, রাত হওয়ার পরে তিনজনের মন আবার ইসলামী আলোচক হাফেজ হযরত মাওলানা আব্দুর রউফ আমিনী সাহেব, খতিব, উত্তর দিনাজপুর ইদ্রিস আলী জামে মসজিদ, গাজীপুর মহানগর, আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. দিয়েছেন, আমরা সবাই সেই মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আল্লাহ তাআলা নাজিল করেছেন
এবং কি এটার হেফাজতের জিম্মাদারিটাও আল্লাহ তাআলা নিজ হাতেই নিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা যত বড়, তার কালাম সেটাও তত বড়। তো এই জন্য এটা দুনিয়ার অন্য কোনো গ্রন্থ নয়, এটা কালামুল্লাহ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইহ জগৎ পরজগৎ উভয় জগতের বিষয়ে আল্লাহ তাআলা বয়ান করেছেন। কোনো মানুষ যদি এই কোরআনে কারিমকে ধরে, শুধু মুসলমান যারা তারা না, অন্য অন্য ধর্মের যত মানুষ আছে সমস্ত মানুষেরই শিক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের ভিতরে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলার এই কালামের সাথে যার যতটুকু মহব্বত থাকবে, সম্পর্ক যত বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মর্যাদা, তাকে তত বেশি সম্মানিত আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কোরআনের সাথে বেশি থেকে বেশি সম্পর্ক আমরা যদি কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইজ্জত, আল্লাহ তাআলা আপনার আমার সম্মানকে আল্লাহ তাআলা অনেক অনেক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা অনেক সময় অনেক কিছুই বুঝি না, বোঝার জন্য চেষ্টাও করি না। যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, দুনিয়ার কোনো যত ধরনের গ্রন্থ আছে, যত ধরনের কবি আছে, লেখক আছে, গবেষক আছে, তাদের কিতাবের মতো কিন্তু কালামুল্লাহ নয়, তাদেরটা ভিন্ন। আর মালিকের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেটা হলো ভিন্ন। প্রত্যেকটা কিতাবের ভিতরে লেখা থাকে, প্রত্যেকটা গ্রন্থকার যারা আছে তাদের মধ্যে শেষে অথবা শুরুতে আগে ভাগেই লিখে দেয় যে এই কিতাবের ভিতরে আমি অধম যা কিছু লেখালেখি করেছি, যা কিছু উঠায় দিয়েছি, এখানে যদি কোনো ভুলভ্রান্তি যদি থাকে মেহেরবানি করে আমাদেরকে জানাইবেন, তাহলে আমরা পরবর্তী সংশোধিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভিতরে কোনো ধরনের কি নাই, ভুল নাই। এই ব্যাপারে আপনাদেরকে একটা ঘটনা শোনাই আগে। নিউ ইয়র্কের তথ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, কি নাম? ডক্টর মরিস বুকাইলি, তার চিন্তা হলো যে মুসলমানরা যে কিতাব পড়ে, এই যে কিতাব ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে কিতাব নাজিল হয়েছিল, আজকে ওই কিতাবটাই মুসলমানরা পড়তেছে। এটা ওই ১৫০০ বছর আগের যে কিতাব আর বর্তমানে মুসলমানরা যে কিতাব পড়ে, এটার ভিতরে কোনো ভুলভ্রান্তি আছে কি না তার ভিতরে চিন্তা করলেন। তিনি এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন, দেখি চেষ্টা করে এই কিতাবের ভিতরে কোনো রকম যদি কোনো একটা ভুল যদি আমি ধরতে পারি, তাহলে বিশ্ববাসীদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে দিব যে ও মুসলমানরা, তোমরা যেই কিতাব পড়ো এই কিতাবের ভিতরেও ভুল আছে, আমি মুসলমানদেরকে এরকমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারবো। এটা হলো ডক্টর মরিস বুকাইলির চিন্তা। তো এক পর্যায়ে তিনি কি করলেন, গবেষণা শুরু করলেন। আমরা যে কিতাব পড়ি, যে কোরআন পড়ি, এটা আর মিশরের জাদুঘরের ভিতরে যে কিতাব ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের যে কপিটা ছিল, ওটাকেও তিনি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে ১৫০০ বছর আগের যে কিতাব আর আমরা যে কিতাব পড়তেছি, কোরআন পড়তেছি, এই দুইটা তিনি মিলাতে শুরু করলেন, দেখতে শুরু করলেন, দেখি কোনটার ভিতরে কোন ধরনের ভুল আছে কিনা। এই চিন্তা করার পরে এই ডক্টর মরিস বুকাইলি এটার ভিতরে ভুল ধরবে তো দূরের কথা, ভুল থাকবে তো দূরের কথা, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই, ভুল তো নাই, বরং এটার ভিতরে ভুলের কোনো সন্দেহও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য যেই কিতাব আল্লাহ
তাআলা নাযিল করে দিয়েছে। এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, কোনো কবি এটাকে বানায় নাই, কোনো বিজ্ঞানী এরকম ভাবে এটাকে আবিষ্কার করে নাই, কোনো দার্শনিক এটাকে লেখে নাই। যে আল্লাহ তাআলা তামাম কায়নাতকে বানাইছে ওই রব্বুল আলামিন তার নিজ হাতে নিজ কুদরতি ভাবে তিনি এরকম ভাবে যেই কোরআনকে নাযিল করে দিলেন আল্লাহ তাআলা। এজন্য যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা প্রথমতই পুরা বিশ্ববাসীদেরকে ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে দিয়েছেন। কোন ধরনের এটার ভিতরে কোন রকমের ভুল থাকবে না, ভুল ধরতে কেউ পারবে না। আমার ভাইয়ের জন্য যদি কোনো ব্যক্তি এই কোরআনুল হাকিম থেকে, কোরআন থেকে কোন রকম যদি ভুল ভ্রান্তি যদি ধরতে পারতো, তাহলে এই কোরআন তো কিয়ামত পর্যন্ত চলতো না। যেহেতু এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে কোন ধরনের ভুল ভ্রান্তি রাখে নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত এই কিতাবটা সচল থাকবে, এই কোরআন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মরিস বুকাইলি যেখানে চিন্তা করলো ভুল ধরা যায় কিনা, এমন চিন্তা ডক্টর মরিস বুকাইলি উভয় কিতাব যখন একত্রিত করলো, সর্বশেষ সব কিছু দেখার পরে ডক্টর মরিস বুকাইলি বলতেছে এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে একটা জবর, একটা জের, একটা নুক্তা পর্যন্ত কোন ধরনের রদবদল নাই, কোন ধরনের পরিবর্তন নাই। আল্লাহ তাআলা যে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা এটার হেফাজতের জিম্মাদারি নিয়েছে। ও মুসলমান, তাওরাতের ব্যাপারে, ইনজিলের ব্যাপারে, জাবুরের ব্যাপারে আল্লাহ বলে নাই ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কথা অন্য কোন কিতাবের ব্যাপারে মালিক আল্লাহ তাআলা বলে নাই। শুধুমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা যেখানে নিজ দায়িত্ব নিয়েছেন কোরআন কারীমের ব্যাপারে, এই কিতাবকে কেউই ধ্বংস করতে পারবে না। যত রকমের চক্রান্তই হোক না কেন, যত রকমের ষড়যন্ত্রই আসুক না কেন, এই কিতাবকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। এই কিতাবকে যারা বিশ্বাস করাবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইবে, তাদের সম্মান মহান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়াম, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, কোরআনের বিদ্যা শিক্ষা করার জন্য যে কোনো বান্দা অথবা বান্দি ঘর থেকে মাত্র বের হয়ে যাবে, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যেই মাত্র আল্লাহ তাআলার কোনো বান্দা অথবা বান্দি ঘর থেকে বের হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বান্দিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই জন্য একদম তলেবে ইলম মাদ্রাসার ছাত্রদের কেমন মাকাম রে বান্দা। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন নাকি কি করে, এই রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি যখন করতে থাকে, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ছাত্রদের, এই তলেবে ইলমদের যারা আছে, কোরআনের বিদ্যা যারা শিক্ষা করার জন্য পথ চলতে থাকে, নবী বলে ফেরেশতাদের নূরের পাখাগুলা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। শুধু তাই নয়, পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আছে কোরআনের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার ভিতরে কোন ডক্টরকে এরকম ভাবে শ্রেষ্ঠ বলা হয় নাই, কোন ইঞ্জিনিয়ারকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করে নাই, কোন ব্যারিস্টারকে ঘোষণা করে নাই, কোন মেম্বারকে ঘোষণা করে নাই, কোন মন্ত্রীকে ঘোষণা করে নাই, কোন কাউন্সিলরকে এরকম ভাবে ঘোষণা করে নাই, কোন সভাপতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে নাই। বরং আল্লাহ তাআলা বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
জামায় দিয়েছে যারা কোরআন কারীম পড়ে এবং পড়াইতেছে তারাই হলো এই জামায় দুনিয়ার মধ্যে পৃথিবীর ভিতরে তারাই হইল সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা নাকি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, ওই শ্রেষ্ঠ ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আছে। ওই শ্রেষ্ঠ ব্যক্তি যেমন হয়েছে তাদের মাকামটাও আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা অনেকেই না বুঝার কারণে কি করি, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করি না, আলেমদেরকে মহব্বত করি না, আলেমদেরকে ভালোবাসি না। ও মুসলমান, বর্তমানে এমন একটি জামানা এসে পড়েছে যেখানে আলেমের চাইতে আবেদের মর্যাদায় বেশি দেখা যাইতেছে। না না না, ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম আর আবেদ যে আছে তাদের দুইজনের ভিতরে মর্যাদার দিক দিয়া কোনোভাবেই উভয় একাকার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেমের মর্যাদা হলো ভিন্ন, আবেদের মর্যাদা হলো ভিন্ন। ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের মর্যাদার সাথে আম্মানুর যারা আছে, পাবলিক যারা আছে, আবেদ যারা আছে, তারা কখনো বরাবর হইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, বনি ইসরাইলের জামানায় আল্লাহর এক বান্দা ছিল, বড় আবেদ, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো এরকম নয়, ওই আল্লাহ তাআলার বান্দা সারাদিন রোজা রাখতো। কি করতো? সারাদিন বান্দা রোজা রাখতো, সারা রাত নফল নামাজের ভিতরে কাটায় দিত। আর আরেকজন আল্লাহ তাআলার বান্দা ছিল, যিনি ছিলেন আলেম, তিনি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়তেন, নামাজের পরে অতিরিক্ত কোনো আমল করে নাই। ওই আল্লাহ তাআলার বান্দা কি করতো? 5 ওয়াক্ত নামাজের পর নামাজ যখন সমাপ্ত হয়ে যাইত, কোরআনের খেদমতে, হাদিসের খেদমতে, তাফসীরের খেদমতে আল্লাহর বান্দা সময় ব্যয় করত। ও নবী, আমি জানতে চাই যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সারাদিন রোজা রাখলো, সারা রাত ইবাদত করলো, তিনি তো ছিলেন আবেদ। ওই আবেদের মর্যাদা মালিকের কাছে বেশি হবে নাকি যে আলেম বেচারা সারাদিন এরকম ভাবে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআনুল কারীমের খেদমত করেছে? ও নবী, আমি জানতে চাই কার মর্যাদা বেশি হবে? বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাসান, তাদের দুইজনের ভিতরে শোনো কেমন মর্যাদার ভিতরে পার্থক্য। আমি পয়গম্বরের মর্যাদা স্বাভাবিক মানুষ তোমাদের চাইতে যত বড়, একজন আবেদের চাইতে, সাধারণ মানুষের চাইতে আলেমের মর্যাদা আল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একজন আবেদ আর একজন আলেম, দুইজন কখনো একাকার হইতে পারে না, বরাবর হইতে পারে না। বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার ভাবে বুঝাইতেছেন, ও হাসান, দেখো, আকাশের ভিতরে তারকাও আছে, চাঁদও আছে, তারকাও আছে। ওই চাঁদের আলো যেমন দেখা যায়, আর যে চাঁদ আছে, চাঁদের আলো আর তারকার আলো দুটোটাই কিন্তু আলো দিতেছে, কিন্তু চাঁদের আলোর সাথে তারকার আলোর তুলনা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবেদ হইল আবেদের মাকাম, আবেদ হলো আকাশের তারকাতে আছে তারকার মতো, আর যিনি আলেম হলেন তার মাকাম, তার উপমা হলো তিনি হলেন আকাশের চাঁদের মতো। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছে, ও হাসান, তুমি ভালো করে বুঝো, ভালো করে শোনো, আকাশের তারকা নিজে নিজে ঝলমল ঝলমল করে নিজে আলোকিত হয়েছে, নিজের আশেপাশে শুধু আলোকিত করতে পারে, কিন্তু আকাশের ভিতরে যে চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ যে আছে, ওই চাঁদের আলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তামাম কায়নাতকে আলোকিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন আলেম বেচারা, আলেমের মর্যাদা, আলেমের উপমা হলো ওই যে চাঁদের মতো, চাঁদের আলো যেমন ছড়ায় পড়ে ঠিক ওরকম বলতেছেন। এরপরে নবী বলেন, না না না, এতক্ষণ তো তোমাকে পূর্ণিমার চাঁদের দিয়া, চাঁদ দিয়া উপমা দিয়েছি। ও হাসান,
চাঁদ নয়, চাঁদ নয়, বরং চাঁদের মর্যাদা, চাঁদের আলোটা যেখানে পৌঁছাইতে পারে না ওই স্থান পর্যন্ত আলেম বেচারার এলেম যে আছে, এলেমের যে নূর আছে, ওই নূরটা ওই স্থান পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিভাবে পৌঁছে? চাঁদের যে আলো আছে, আপনার ঘর আছে, আমার ঘর আছে, ঘরের ছাদ আছে, চাল আছে, থাকে কিনা কথা বলেন? এজন্য মুসলমান ওই ছাদের উপরে চাঁদের আলো পড়তে পারে, ঘরের ভিতরে কিন্তু আর ওই আলোটা ঢুকতে পারে না। আর এই চাঁদের আলো তো শুধু অন্ধকার রাত্রের মধ্যে, শুধুমাত্র রাত্রের অংশের মধ্যে, রাত্রের বেলা শুধু আলো দিয়া অন্ধকারটাকে দূর করে দিতে পারে। কিন্তু যিনি আলেম হবে গো, যিনি আলেম হবে, তার মর্যাদাটা কেমন হবে, তার এলেমের নূরটা কেমন হবে? রাত নাই দিন নাই 24 ঘন্টা পর্যন্ত চাঁদের আলোটা মানুষের কলম পর্যন্ত যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চামড়ার উপরে লাগতে পারে, আপনার শরীরে লাগতে পারে, ভিতরে হৃদয় কিন্তু ঢুকতে পারে না। কিন্তু আলেম বেচারার ওই যে এলেম আছে, এলেমের নূর যে আছে, নূর যে আছে, ওই নূরটা শুধু বাহিরে নয়, বাহিরে নয়, হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? আলেমের মর্যাদা, আলেমের এলেমের বিষয়টা, এলেমের যে নূর আছে, ওই নূর গোলা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর আলেমদেরকে দান করা হয়, ওই নূর গোলা কিন্তু 24 ঘন্টায় মানুষের উপকারে খেদমত করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আলেম আর আবেদ দুইজনও কখনো বরাবর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আরেকটা ওয়াজ আপনাদের সামনে আমি শোনাইয়া দেয়। আমরা তো সব সময় শুধু শুনি হাফেজদের মর্যাদা, কার মর্যাদা, শুধু বারবার আমরা মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে, বিভিন্ন বয়ানের ভিতরে আমরা শুনি যিনি হাফেজ হবে, একজন হাফিজুল কোরআন, যিনি হাফিজুল কোরআন হবেন, যিনি নাকি এরকম ভাবে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। শুধু জান্নাত দান করবে এরকম নয়, বরং যতগুলো কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে 6666 কম বেশি যায় থাক না কেন, বরং একজন হাফেজুল হক্কানি হাফেজ যারা হবে তাদেরকে এই সমস্ত তালা বিশিষ্ট আল্লাহ তাআলা একটা বালাখানা দান করবে। সুবহানাল্লাহ। এই মর্যাদা, এটাই আমরা বারবার শুনতে থাকি রে মুসলমান। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আলেম যারা আছে, আলেমের মাকাম কেমন হবে, আলেমের মর্যাদাটা কেমন হবে, আজকে ভালো করে কান দিয়ে লাগাইয়া শুনে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছে, এমন ঘরের ভিতরে শুয়ে আছে, উপর দিয়ে যে চাল আছে, ছাদ যে আছে গো, ওই ছাদটা হলো খেজুর পাতার ছাউনি। কিসের পাতা? খেজুর পাতার ছাউনি দেখা যায়। ওই খেজুর পাতার ফাঁকা দিয়ে আসমান দেখা যায়। আপনার আমার নবী দু জাহানের বাদশা, তার ঘরের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি রে মুসলমান। আর আজকে আমরা তো বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা দিতেছি, ইমানের ব্যাপারে, পরকালের ব্যাপারে, মালিকের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। কথা বলো ঠিক কিনা আমার ভাইরা? বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আয়েশা একসাথে শুয়ে আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা গো, আকাশের দিকে তাকাও, আকাশে তুমি তাকায় দেখো, উপরে দেখে তো কি দেখা যায়? আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে চালের ফাঁকা দিয়া, এই পাতাগুলোর ফাঁকা দিয়া আকাশের ভিতরে অসংখ্য তারকা দেখা যায়। কি দেখা যায়? তারকা দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, এই যে আকাশের ভিতরে তারকা দেখা যাইতেছে, এই আকাশের তারকা সম পরিমাণ নেকি কার হবে তোমার জানা আছে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছে, মনে হয় আমার বাবার কথা বলবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে বলতেছে, না না নবী, আমি জানি না
আপনি জানেন এবং আল্লাহ ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না গো আয়েশা, এই আকাশের তারকা সমপরিমাণ নেকি হবে আমার সাহাবী হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবী হযরতে ওমর, ওমরের নেকি আকাশের তারকা সমপরিমাণ হবে। যেই মাত্র নবীর জবান থেকে এমন কথা শুনলেন আয়েশা, আয়েশার মনটা দুর্বল হয়ে গেল, মলিন হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছিলেন, আমার জামাই, আমার স্বামী, আমার বাবার কথা বলবে, আবু বকরের কথাটা না বলে নবী ওমরের কথাটা কেন বললো? এজন্য তার মন খারাপ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাস্তব অবস্থা হলো রে মুসলমান, জামাইয়ের কাছ থেকে বিবি গোলা শ্বশুর বাড়ির প্রশংসাই শুনতে চায়। জামাই যদি বউয়ের কাছে তার বাবার প্রশংসা যদি করে, তাহলে বউয়ের কাছে বিবির কাছে অনেক ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে, বিবি রে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, খুব ভালো করে খাওয়াইছো, শ্বশুরটা আমার খুব ভালো, তাহলে খুব প্রশংসা। ঠিক ওরকম ভাবি হযরতে আয়েশা ভাবতেছিলেন, আমার জামাই, আমার স্বামী আমার বাবার কথা বলবে, কিন্তু বাবার কথা বলল না, আবু বকরের কথা না বলে হযরতে ওমরের কথা বলার কারণে আয়েশার মনটা মলিন হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পারলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, ওমরের নেকি কি পরিমাণ হবে এটা দেখানোর মতো বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার ভিতরে বানাইছেন। এজন্য আমি ওমরের নেকি কি পরিমাণ হবে গো, ওটা আমি দেখাইলাম তোমাকে, আসমানের তারকাকে দেখাইয়া উপমা দিতে পারলাম। আয়েশা গো শোনো, আর তোমার বাবা আমার সাহাবী যে আবু বকর আছে গো, তার নেকি এই পরিমাণ হবে গো, এই পরিমাণ হবে। আবু বকরের নেকির উপমা দেওয়ার মতো কোনো বস্তু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা বানাই নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার আয়েশা মুস্কি হাসতেছে। আমার ভাইরা, ঠিক ওরকম ভাবে হাফিজুল কোরআন 10 জনকে শাফাত করে জান্নাতে নিবে, এটা তো সীমিত একটা বিষয়। আর একজন মুফতি, একজন মাওলানা, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির যারা সঠিকভাবে থাকবে, তারা যখন জান্নাতে যাবে গো, তাদের পিছে পিছে হাজার হাজার লাখ মানুষ তাদের শাফাতে জান্নাতে চলে যাবে। এই হলো আলেমদের মর্যাদা। আমরা তো আলেমদের সাথে বিরোধিতা করি, আলেমদের সাথে বিরোধিতা করি না রে ভাই। আলেমদের সাথে বিরোধিতা করা যাবে না। আলেমকে ভালোবাসতে হবে, আলেমকে মহব্বত করতে হবে। কেন? আলেমের ভিতরে এলেম আছে, কথা বলেন ঠিক কিনা? এলেমের খাতিরে আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিয়েছে, তুমি আমি যদি আলেমকে যদি মর্যাদা যদি দেয়, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার আমার মাকামকে বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দিরা রে শোনো, তোমরা কোরআন থেকে বৈরতানার শোনো। কোরআনের কথা তোমরা যদি শুনতে থাকো, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। কার কথা? কে বলতেছে? আল্লাহ বলতেছে, বান্দা বান্দিরে তোমরা যদি কোরআন যদি শোনো, তাহলে তোমাদের ঈমান বাড়তে থাকবে। আর বেঈমানগুলা, নেতাগুলা, খেতাগুলা, মন্ত্রীগুলা, মিনিস্টারগুলা বলে না না না, কোরআন শোনা যাবে না, কোরআনের ভিতরে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম যখন সঠিক কথা বলে, ইমাম সাহেব যদি মসজিদের ভিতরে সুদের বিপক্ষে যদি বয়ান করে, পর্দার পক্ষে যদি কথা যদি বলে, জিনার বিপক্ষে যদি কথা বলে, জুয়ার বিপক্ষে যদি কোনো কথা বলে, মাদক নিয়ে যদি কোনো কথা বলে, তখন বলে হুজুরটা বেশি বাড়াবাড়ি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, কোরআনের মধ্যে সব কিছুই আছে। ও মুমিন মুসলমান, ইমাম যদি সঠিক কথা যদি না যদি বলে, মাওলাই কারিমের কাছে ময়দানে হাসরে ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোরআন যদি শোনো, তাহলে তোমার ঈমান বাড়তে থাকবে। কার কথা?
আল্লাহর কথা হলো কোরআন শুনো, কোরআন শুনো। বেঈমানরা যেমন, কাফের মুশরিকরা যেমন কোরআনের সাথে বিরোধিতা করেছে, তোমরা কিন্তু বিরোধিতা করবে না, করো না, করো না। কিভাবে কাফেরগুলা বেঈমানগুলা বিরোধিতা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা চাইতেছে তার আলোকে প্রজ্বলিত করতে, তার আলোকে বিশ্বময় ছড়াইয়া দিতে। আল্লাহু আকবার। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের প্রচার প্রসার আল্লাহ তাআলা করতে চায়, কিন্তু ওই বেঈমানের বাচ্চাগুলা, মুশরিকের দলগুলা, কাফেরগুলা ওটা তারা পছন্দ করে না, তারা পছন্দ করে না। তারা কোরআনের সাথে বিরোধিতা করে। আল্লাহ বলে আমার কোরআনের আলোকে আমি ছড়াইয়া দিব, কাফেররা বলে না আমরা নিভাইয়া দিব। আল্লাহ বলে আমার কালামকে আমি হেফাজত করব, কাফেররা বলে কালামকে আমরা ধ্বংস করব। কেমন কথা দেখেন আমার ভাইয়ারা। এজন্য আল্লাহ বলে আমার কিতাবের তেলাওয়াত, আমার কিতাবের বয়ানগুলা, আমার কিতাবের জিকিরগুলা আমি আল্লাহ তাআলা বিশ্বময় ছড়াইয়া দেব। কাফেররা বলে না, 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 হবে না, হবে না, এটাকে বাধা দিতে হবে। ওই কাফেররা এই আলোগুলোকে নিভাইয়া দিতে চায়। ওই বেঈমানগুলা ফুৎকারে দিয়া আল্লাহ তাআলার কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। মালিক ডাক দিয়ে বলে না, না, পারবে না, পারবে না। কেন পারবে না জানো গো? এটার হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। যে এটাকে ধ্বংস করতে হবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ কোরআনকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে পড়তে পারবে না, কোরআনের বিধানগুলোকে নষ্ট করে দিতে পারবে না। কোরআনের সাথে পাল্লা দিয়া, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়া কোন মানুষ ইতিপূর্বেও পারে না, এখনো পারবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলে এই কাফেরগুলো আল্লাহ তাআলার কিতাবের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। কিভাবে বন্ধ করে দিতে চায়? ভিন্ন আয়াতের ভিতরে আসছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই কাফেরদের সব ধরনের চেষ্টাগুলো যখন ব্যর্থ হয়ে গেল, কোনো চেষ্টায় কোনো কাজে লাগে না রে মুসলমান। এখন ব্যর্থ হইয়া তারা কোরআনের সাথে বিয়াদবি শুরু করলো। কোরআনে যেখানে আওয়াজ দেওয়া হয়, কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায়, কোরআনকে কিভাবে প্রতিরোধ করা যায়, এটা হলো কাফেরদের চরিত্র। কাফেররা পরামর্শ করল। আবু জেহেল সহ তার যারা সঙ্গ প্রঙ্গ লোক ছিল, তার সঙ্গীগুলাকে ডাক দিয়ে বলে পরামর্শ দিল, ও আমার সঙ্গীরা শোনো, যেখানে মুহাম্মদের কোরআনের আওয়াজ দিতে থাকবে ওখানেই তোমরা বাধা দেবে, ওখানেই তোমরা বাধা দেবে, ওখানেই তোমরা হট্টগোল করবে, ওখানেই তোমরা হট্টগোল করবে। এবার ওই বেঈমানরা কি করলো? যেখানে কোরআনুল কারীমের আওয়াজ দিতে থাকে তারা ওখানে শীষ বাজাই তালি দেয় এবং কি কানের ভিতরে আঙ্গুল পর্যন্ত ঢোকায় রাখে। কেন কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে? তাদের চিন্তা হলো কোরআনের আওয়াজ যাতে কানের ভিতরে না প্রবেশ করে। কোরআনের আওয়াজ যদি কানের ভিতরে যদি প্রবেশ করে, যারা কোরআন শুনবে তাদের দিল তাজা হয়ে যাবে, ইমানের নূর ঢুকে যাবে। এজন্য ওই কাফেররা চাই না কোরআনের আওয়াজ মানুষের কান পর্যন্ত যা। যখন কোরআনের আওয়াজগুলো মানুষের সিনার ভিতরে যাবে, কানে কানে লাগতে থাকবে, ওই বেঈমানগুলো ঈমান আনতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই বেঈমানগুলা চাইতো না মানুষগুলা কোরআন শুনবে, কোরআন শুনবে। ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলার এক বান্দা কি করলো? আল্লাহর এক ওলির কাছে চলে গেল। যাওয়ার পরে তার পকেটের ভিতরে হাত দিয়েছে টাকা ধান্দা করার জন্য। পকেট মার, পকেট থেকে টাকা নিবে, বাজার করবে, খাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দা, আমার পকেটের ভিতরে কেন তুমি হাত ঢুকাইয়া দিলা? আমার বাটপার বেচারা বলতেছে মনে কিছু নিবেন না, আমাকে মাফ করে দেন, আমাদের রিজিক তো আপনাদের পকেট
পকেটে, আমাদের রিজিক নাকি আপনাদের পকেটে? আল্লাহ বলে না না না, কোনো মানুষের পকেটের ভিতরে কোনো রিজিক নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও বেটা কাছে আয়, কাছে আয়। আমার বলতেছে, কি বলবেন হুজুর আমাকে বলেন। আল্লাহর বান্দা বলতেছে, তুমি বলতেছো তোমাদের রিজিক আমাদের পকেটে, কিন্তু আল্লাহ কি বলে শোনো। এই কথা বলে আল্লাহর বান্দা, এই যে পকেট মারে যিনি ডাকাত, ডাকাতকে আল্লাহ তাআলার বান্দা কোরআনুল কারীম থেকে একটি আয়াত শোনায়া দেয়, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহর বান্দা এই আয়াত শোনায়া দেয়। আল্লাহর বান্দা যখন আয়াত শোনায় দিল, দেওয়ার পরে ওই বান্দা বলেন, আমি তো আয়াত শোনার জন্য আসি নাই। আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাআলা বলতেছে সমস্ত মাখলুকের রিজিক হলো আসমানে। সমস্ত মাখলুকের রিজিক কোথায়? আল্লাহ বলে আসমানে। ও বান্দা, তুমি বলতেছো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলে আসমানের ভিতরে সমস্ত মাখলুকের রিজিক। আর তো যেই মাত্রই আওয়াজ আল্লাহর বান্দা ডাকাত বেচারাকে শোনায়া দিল, ডাকাত কিন্তু কোরআন শোনার জন্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সে আসছে পকেট থেকে টাকা ধান্দা করার জন্য, ধান্দা করার জন্য চলে যাবে টাকা নিয়া। কিন্তু আল্লাহর বান্দা তাকে কি করলেন? কোরআন শোনায় দিলেন। কি শোনাইলেন? কোরআনের একটি মাত্র আয়াত শোনায় দিয়েছে। আল্লাহর বান্দা ডাকাত আবার চিন্তা করলো, আমি তো রিজিক তালাশ করতেছিলাম মানুষের পকেটের মধ্যে, আল্লাহ বলে রিজিক হলো আসমানের মধ্যে। না না না, আর কখনো কোনো মানুষের পকেটের ভিতরে আমি হাত দিব না, আর কখনো কোনো পকেটের ভিতরে হাত দিয়ে আমাকে রিজিকের ধান্দা করা যাবে না। আসমান থেকে রিজিক নেওয়ার ধান্দা আমাকে করতে হবে। এবার মাঝখানে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর বান্দা তিনি খানায়ে কাবা তাওয়াফ করে দিয়েছেন, আর ওই ডাকাত বেচারা যে আছে তিনি ওই রকম ভাবে খানায়ে কাবা তাওয়াফ করে দিয়েছে। খানায়ে কাবা যখন তাওয়াফ করে দিয়ে শুরু করলো, ওই বেচারাকে যখন সাক্ষাৎ হয়ে গেল দুইজনের ভিতরে, এবার ডাকাত বেচারা আল্লাহ ওয়ালা যে লোকটা ছিল তার কাছে চলে গেল। যাওয়ার পরে হাত ধরেছে, পা ধরেছে, ধরার পরে বলে, হুজুর গো, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। বলে, ও বান্দা, তোমাকে তো আমি চিনি না, তোমাদেরকে আমি চিনি না। বলে, হুজুর গো, কয়েক বছর আগে রিজিকের জন্য আপনার পকেটের ভিতরে আমি হাত দিয়েছিলাম, আর তার বিনিময়ে আপনি আমাকে কোরআনুল কারীম থেকে একটি আয়াত শোনায় দিয়েছিলেন। ও হুজুর, ওই কোরআনুল কারীমের একটি আয়াত আমার জীবনকে পরিবর্তন করে আজকে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ায় দেয় কে? কোরআন শুনলে ঈমান বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাফেররা চায় না বান্দারা যাতে কোরআন শুনতে পায়। আমার ভাইয়েরা, পূর্বে আরেকটি আয়াত পড়েছিলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও মুসলমান, যেখানে কোরআনের আওয়াজ দেওয়া হয়, ওই কাফেরদের চিন্তা হলো সেখানে তোমরা তালি দিবে, হট্টগোল করবে, গন্ডগোল করবে, যাতে করে মাহফিলগুলোর ভিতরে বাধা দেওয়া হয়, কোরআনের কথাগুলো যাতে সঠিক ভাবে যাতে না বলতে পারে। আমার ভাইয়েরা, মুসলমানের ঘরের মুসলমান, তথা কথিত অনেক মুসলমান দেখেছি, অনেক মানুষকে দেখা গিয়েছে মাহফিলের ভিতরে আলেম বেচারা কোরআন থেকে বয়ান করে দিয়েছে, ওই আলেমের কথাগুলো বন্ধ করে দিয়েছে। এবং নজির আমাদের দেশে আছে না নাই? ইমাম যখন সুদের কথা বলিষ্ঠ সুরে খুতবা যখন দিতেছে, তখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার গলা কাশি দিয়া বলে, হুজুর এই বয়ান বন্ধ
করে দেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা বন্ধ করা যাবে না, এটা বন্ধ করা যাবে না। আর যারা এরকম কোরআনের সাথে বিরোধিতা করবে, এদের চরিত্র হলো আবু জেহেলের চরিত্র, এদের চরিত্র হলো কারুনের চরিত্র, এদের চরিত্র হলো নমরুদের চরিত্র, ওই কাফেরের বাচ্চার চরিত্র। আর হক কথা বললে যে বাধা দেয়, তার চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একটি সুন্দর একটি মাসআলা আপনাদেরকে বলা যায়। যেখানে কোরআন বলা হয়, কোরআনের আওয়াজ দেওয়া হয়, কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওই কোরআনুল কারীমকে দিল দিয়া কান লাগায়া শ্রবণ করাটা হলো মানুষের উপর ওয়াজিব। কোরআন শোনাটা কি? কোরআনের আওয়াজ যখন আসে, ওই আওয়াজ আসার সাথে সাথে বান্দা, তোমাকে আর কোনো কাজ করা যাবে না, চুপচাপ করে ওই কোরআনের আওয়াজগুলা তোমাকে আমাকে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেক দোকানদার আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক হোটেল আছে, মাইকের আওয়াজটা যত দূরে যায়, ও মুসলমান এই কথাটা পারলে সবার মাঝে পৌঁছায় দেন। আমরা বরকতের জন্য সকালবেলা কি করি, কোরআনুল কারীমের এরকম ভাবে একটি আওয়াজ সূরা ইয়াসিন, সূরা মুলক অথবা অন্য কোনো সূরা এরকম ভাবে রেডিও থেকে, টেলিভিশন থেকে চালু করে দেয়। মনে করে সকালবেলা এটা আওয়াজ দিতে থাকবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে আমার দোকানে, আর আমার বরকত হবে। আমি কিন্তু কারবার করতেছি, আমি কাজ করতেছি, আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? না রে ভাই, না না, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। কোরআনের সাথে কি? এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। অনেক হোটেল আছে, হোটেলের মেসিয়ার গুলা, কর্মচারী গুলা যার যার কাজের ভিতরে নিয়োজিত আছে, আর কোরআনের কারীমের আয়াত এরকম ভাবে রেডিওর ভিতরে অথবা রেকর্ডের মাধ্যমে চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা ও মুসলমান? না না না, আপনি যদি বরকত যদি হাসিল যদি করতে চান, 5 মিনিট বলেন, 10 মিনিট বলেন, ওই 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য সমস্ত কাজ কারবার গোলা, সব ধরনের কর্মকে বন্ধ করে চুপচাপ করে কোরআনুল কারীমকে শুনতে হবে। আর কোরআন চলতে থাকবে, কোরআনের আওয়াজ চলতেছে, আপনার উল্টা পাল্টা কাজ চলতেছে। এটা কোরআনের সাথে এরকম বেয়াদবি করাটা, এটা কুফরির সাথে সমাদর্শ হয়ে যায়। ওই কাফেররা যেমন কোরআনের কারীমের আওয়াজ তারা শুনতে চায় না, যখন আওয়াজ দিত তারা তালি দিত, তারা শীষ বাজাইতো। ও মুসলমান, তুমি বরকতের জন্য দোকানের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত দিয়েছ, তুমি হাতুড়ি দিয়া পিটাইতেছ দোকানের ভিতরে, কতটুকু তুমি শ্রবণ করেছ? না না না, এটা কোরআনের সাথে বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই না। এখান থেকে আরেকটা বিষয় শিক্ষা নিতে পারেন। আমরা অনেকেই মোবাইলের ভিতরে রিংটোন রাখি, রিংটোন আসলে যে রিং বাজে, টুন যে বাজতে থাকে, ওই বাজনাটার ভিতরে আমরা সূরা ফাতিহা দেই, বিসমিল্লাহ দেই, আউযুবিল্লাহ দেই, বিভিন্ন আয়াত দেই, মনে হয় এটা বরকত, এটা কি বরকত মনে করে দেয়। না না না, কোরআনের আয়াত, আজান, ইকামত এগুলা কোনো সিঙ্গেল হইতে পারে না। এটাও করা যাবে না, এটাও করা যাবে না। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ও মুসলমান। এজন্য যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের সম্মানকে বাড়াইয়া দিবে, আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। হযরত আদম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল, ও আদম, আমি আল্লাহ তাআলা এই আমানত তোমার উপরে দিতে চাই, হযরত আদম নবী ডাক দেয়া বলে, প্রভু হে, তোমার যে আমানত আছে, এই আমানত আমি যদি গ্রহণ যদি করি তাহলে আমার কি হবে? আল্লাহ বলে, আদম রে, আমার আমানত তুমি যদি গ্রহণ করো তাহলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। আর যদি আমার আমানত তুমি গ্রহণ যদি না করো, এটার উল্টা তুমি যদি চলো, তাহলে তোমাকে আমি শাস্তি দেব। আদম আলাইহিস সালাম বলে, ও মালিক, আমি যদি তোমাকে, তোমার এই কিতাবকে আমি যদি গ্রহণ করি তাহলে কেমন পুরস্কার তুমি আমাকে দিবে? আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা যত বড়, আমার পুরস্কারটাও তত বড়। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি যদি সব ধরনের পবিত্রতা যদি হাসিল করো, সব ধরনের আমানতের খেয়ানত তুমি যদি না করো, সব জায়গার ভিতরে আমানতদারিতা তোমার যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাইতে বড় মর্যাদার উপহার কোনো কিছুই হইতে পারে না। ওজন্য মুমিন রে, মুসলমান রে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত উপহার দিব। এজন্য কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই আমার ভাইয়া? এজন্য অনেক
মানুষ আছে তারা কোরআনের কথাগুলো সঠিকভাবে বলতে দেয় না। কোরআনের সঠিক কথাগুলো যদি প্রচার যদি করে চোর আর চুরি করতে পারবে না, ডাকাত আর ডাকাতি করতে পারবে না, জিনাখোর আর জিনা করতে পারবে না, আর একজনের মাল আর লুণ্ঠন করতে পারবে না, মার সাথে আর নাফরমানি করতে পারবে না, পরের হক আর মারতে পারবে না। এই কথাগুলো যদি কোরআন থেকে যদি সবাই যদি সব ধরনের কথা যদি গ্রহণ করে তাহলে সব কিছুই বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা চাই না কোরআনের আওয়াজটা বিশ্বময় ছড়ে যাক। এই জন্য আমাদের মন্ত্রী মিনিস্টার অনেকেই আছে, তারাও চাই না এই কোরআন সব জায়গার ভিতরে থাকবে, সব জায়গার ভিতরে কোরআনের শাসন থাকবে, তারাও কিন্তু এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন যদি চালু যদি হয়ে যায়, ওই চোরগুলা জানে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ওই চোর যারা গম চোরাটা চোর, টাকা চোর, জনগণের মাল চোর, রড চোর, কত ধরনের চোর আছে, ইট চোর, সিমেন্ট চোর, এই সব চোর যখন ধরা খাবে ওই চোরগুলা জানে যদি কোরআনের বিধান যদি চালু যদি হয়ে যায় তাহলে আমার হাত থাকবে না। এজন্য কোরআনের শাসনকেও চালু হইতে দেওয়া যাবে না। এটা হলো এই বাটপার গুলার চিন্তা চেতনা। আমার ভাইয়েরা, বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল ছিল সবচাইতে বড় দুশমন। এই আবু জেহেল পর্যন্ত বিশ্ব নবীর কিতাব এই কোরআনুল কারীমটা রাতের বেলা চুরি করে লুকায়িত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করত, ওই তেলাওয়াতগুলা তারা চুপে চুপে শুনতো। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ, এই তিনজনের সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনুল কারীমের আওয়াজ শুনতেছিল। রাত যখন শেষ হয়ে যাবে, এবার রাত যখন শেষ হয়ে যাবে, পরিষ্কার যখন হয়ে যাইতেছে, সুবহ সাদেক যখন হয়ে যায়, ওই সময় তিনজন এরকম ভাবে নিজ নিজ বাড়ির দিকে রওনা করলো। বাড়ির দিকে যখন রওনা করে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এক নেতা আরেক নেতাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? সে বলে, আমি তো মুহাম্মদ কোরআন শোনার জন্য গিয়েছিলাম। আরেকজন আরেকজনকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? সে বলে, আমি তো মুহাম্মদের কোরআন শোনার জন্য গিয়েছিলাম। এবার তিনজনের ভিতরে কথা হয়, আমরা তো পরস্পর প্রকাশ্যে মুহাম্মদের বিপক্ষে কাজ করে কোরআনের বিরোধিতা করে, কিন্তু কোরআন কেন এরকম ভাবে লুকায়িত ভাবে শোনো? ঠিক আছে, আজকে এসেছ, আগামীকাল আর আসা যাবে না। জনগণ যদি জানতে পারে আমরা লুকায়িত ভাবে চুরি চুরি করে, লুকায়িত ভাবে গোপনে গোপনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাহলে আমাদের নেতৃত্ব আর টিকবে না। অনেক মানুষ আছে, অনেক সভাপতি আছে, অনেক মহল্লার ভিতরে নেতা আছে, তারা অনেক সময় হেরাম দেখানোর কারণে তারা চিন্তা করে হুজুরের কথাই যদি শুনে তাহলে হুজুরেরটাই ঠিক থাকলো, আমারটা তো আর ঠিক থাকলো না। অতএব যা মনে চায় তাই হয়ে যাক, হুজুরের কথা মানা যাবে না, আমারটাই ঠিক থাকবে। প্রয়োজন হয় ইমামকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেল কি করলো? কোরআনুল কারীমের আওয়াজ বারবার শুনে রাত যখন শেষ হয়ে যায়, সকালবেলা তিনজনে পরস্পর কথা দিল আর কে হয়ে আসবো না। আবার যখন রাত হয়ে গেল, রাত হওয়ার পরে তিনজনের মন আবার কোরআন শুনতে মনে চাইদিস। একজন মনে মনে ভাবে, কে হয়তো যাব না, আমি একা একা যাই। কে মন ভরে প্রাণ ভরে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনবো। আরেকজন চিন্তা করে, তারা দুইজন তো যাবে না, আমি একা একাই যাই। এইভাবে তিনও আল্লাহ তাআলার বান্দা আবার চলে গেছে কোরআন শোনার জন্য। আবার শেষ রাত পর্যন্ত কোরআনুল কারীম যখন শুনল, আবার তিনজনের সাথে সকালবেলা সাক্ষাৎ হলো। বলতেছে, নেতারে, তুমি না কথা দিয়েছিলে আজকে আসবে না, কেন আসলা? পরে বলে, তুমিও তো না করেছিলে। আবার তিনজন সিদ্ধান্ত গ্রহণ করে, না না, আর আসবো না, আগামীকাল আর আসবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনুল কারীম তারা গোপনীয়ভাবে লুকায়িতভাবে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। দ্বিতীয় দিন কথা দিয়েছে আর যাবে না। আবার তিনজন চিন্তা করতেছে যে তারা তো দুইজন কথা দিয়েছে আর যাবে না, তো আমি একা একাই যাব। আর গিয়ে মুহাম্মদের জবান থেকে
মন ভরে প্রাণ ভরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো সুবহানাল্লাহ। আবার যখন চলে গেছে, যাওয়ার পরে সকাল হয়ে গেল, পরস্পরের ভিতরে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে তোমরা আপনার কথা দিলে আর আসবে না, কেন এসেছো? তা বলতেছে ঠিক আছে, এইভাবে আর সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। আমরা যদি এইভাবে যদি চলতে থাকি তাহলে আমাদের নেতৃত্ব বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে? আমাদের নেতৃত্ব বন্ধ হয়ে যাবে, আমাদের ক্ষমতা আর টিকবে না। এজন্য এটা করা যাবে না। আজকে সবাইকে স্বাভাবিকভাবে বললে হবে না, সবাইকে কসম করে বলতে হবে আগামীকাল আর কেউ আসবে না। তিনজন কি করলেন? কসম করে বললেন, কসম আগামীকাল থেকে আর আসবো না। তিনজন যখন কসম করেছেন, কিন্তু তারা যদিও কাফের ছিল, কসম করার পরে কসম ভাঙার সাহস তাদের হইত, তারা আর আসে নাই। মাঝখানে দিন অতিবাহিত হইতে শুরু করলো। একজনের আর ভালো লাগে না। এক নেতা আরেক নেতার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে বলে ভাই তুমি একটা সত্য কথা বলো তো। 3 দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছিলাম। তুমি বলো তো এই কিতাবটা এটা মুহাম্মদের বানানো নাকি আল্লাহ তাআলা নাজিল করেছে, বলো তো তুমি। বলতেছে সত্য কথা যদি বলতেই যদি হয়, আমার মনে হয় এই কিতাব কোনো মানুষের বানানো না। এটার ভিতরে যে হাকিকত আছে, এটার ভিতরে যে মজা আছে, এত সুন্দর কোরআন এটা মানুষ বানাইতে পারে না। এটা আল্লাহ তাআলার কালাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। দুইজন বলতেছে হ্যাঁ আমার মনে তাই বলে। এখন ছোট 2 নেতা বড় নেতার কাছে যাইতেছে, আবু জাহেলের কাছে গিয়া দেখি বড় নেতা কি বলে। আবার আবু জাহেলের কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে নেতা কয়েকদিন তো কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছেন, বলেন তো দেখি এটা কি আসলে মুহাম্মদের বানানো নাকি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তখন আবু জাহেল কসম করে বলতেছে আসমানের মালিকের কসম করে বলি, এটা যেই কিতাবটা মুহাম্মদ তেলাওয়াত করে এটা মুহাম্মদের বানানো না, এটা আল্লাহ তাআলার কিতাব। তখন বলতেছে এত সত্যভাবে আপনি বলতেছেন আল্লাহ তাআলার কিতাব, কিন্তু প্রকাশ্যে তার বিরোধিতা কেন করেন? প্রকাশ্যে তার বিরোধিতা কেন করেন? তখন আবু জাহেল যেই কথাটা বলতেছে, আর আমাদের দেশের মধ্যে অনেক নেতা আছে এই কথার ভিতরে কোনো পার্থক্য নাই। তখন বলে আমি সেটা যদি মানি, আমার এর মধ্যে নবী নাই, তার বংশের মধ্যে নবী আছে। আমি জানি সে সত্য, কিন্তু আমি কি আমার নেতৃত্ব বাদ দিয়া তার নেতৃত্ব মেনে নিব? সে যদি হাজার হাজার টাকা ব্যয় যদি করে, আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করব তার বিরোধিতা করার জন্য। তার নেতৃত্ব কখনো আমি মেনে নিব না, আমার মাতব্বরি ছুটে যাবে। ঠিক ওরকম ভাবে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইমামের কথা যদি মানে, আলেমের কথা যদি মানে, যদিও আলেমরা সঠিক কথা বলতেছে, তারা চিন্তা করে এটা যদি আমি মানি তাহলে আমার নেতৃত্ব ঠিক থাকতেছে না। ভাই আপনি আল্লাহর জন্য আলেমের কথাকে গ্রহণ করেন, ইমামের কথাকে গ্রহণ করেন, কোরআনের কথাকে গ্রহণ করেন। আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত মালিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আলোচনা করলাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।